খাবার? কোন খাবার? পাস্তা। ইয়া কেন? আমি খুব পাস্তা খাই, আই লাভ পাস্তা, আই লাভ পাস্তা। আর ওকে বিরিয়ানি বলেই দে। বিরিয়ানি অ্যাকচুয়ালি লাইক অনুভব যেই জিনিসগুলো করে লাজুর জন্য, আই জাস্ট থিঙ্ক ইটস ভেরি সুইট, লাইক দ্য জেস্টার্স আর ভেরি সুইট। এটা তো সব মেয়েদেরই পছন্দ। হ্যাঁ, এটা সব মেয়েদেরই পছন্দ। সো একটু রাগ দেখি করে নেয়, বাট ইটস লাইক সুইট। কিছু লোক বলে একটু টক্সিক। নো, বাট ইটস লাইক সুইট। ঠিক আছে। It's fine. We talk about it's sweet. Yeah. I like it personally. So I think it's good for her. I think it's nice to have someone like that. যে সাইন লাজু বুঝিয়ে দিয়েছে, অনুভব বুঝে গেছে। লাজু জানেন অনুভব কতটা ভালোবাসে, কঠিন অনুভব পরীক্ষা। অনুভব বোঝাতে চাইছে না। এবার এর মধ্যে মনে হয় এই বুঝে বুঝে রোমান্সটাও কিন্তু আলাদা। এইটাই তো, হ্যাঁ এইটাই ফান, এই রোমান্সটাও আলাদা। এটাই ফান আছে। তো এটাই। আর সাইনা এই একটু বড় হচ্ছে, ম্যাচিওর হচ্ছে, কি কি মনে হয় নিজেকে? I'm Are you a romantic person? Thanks for making it easier. I don't know. I have no point of reference to understand if I'm romantic or Do not. you like the feeling of But love? I like watching romance. I like watching romance. তার So মানে that counts. রোম্যান্স আছে, মানে I like watching এটা romantic আমরা movies তাকিয়ে and দেবো। রোম্যান্স stuff. আছে। না সেটা পর্দার মতন বেরোবে কিছু বছর পর। কিছু বছর পর এখন চাপা এটা আছে। আমাকে আরো 3-4 বছর পর জিজ্ঞেস করো, তখন আমি প্রপারলি আনসার দিতে পারবো। এখন আই এম গিভিং আ ব্যাড রিপ্লাই। তখন না, আর অ্যাকচুয়ালি কি হয়, আমি যখন 16-17 ছিলাম হ্যাঁ, তখন আমার তো রোম্যান্স শুরু হয়ে গেছিল। হ্যাঁ, এবার ওটা সবার তো নিজের নিজের টাইমে নিজের চলে, আমার তো নিজের একটু আগে time। শুরু হয়েছিল। তো নিজের নিজের time। বাট অ্যাকচুয়ালি শুরু হয়েছিল 12-13 থেকে, কিন্তু বলতে পারিনি। এই যে ডিস্টেন্স লাভ যেটা, সেটা 12-13 থেকে চলছে। পাকা ছেলে। হ্যাঁ 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 কি হয়, এই ডায়লগ মুখস্থ করতে করতে যখন পরীক্ষাটা আসছে, তাড়াতাড়ি মেমোরাইজিং পাওয়ারটা অনেক বেড়ে গেছে। হ্যাঁ, অনেক অ্যাকচুয়ালি। এর এক্সামে হেল্প করেছে হ্যাঁ 100%। অ্যাকচুয়ালি। একবার পড়ে নিয়েই হয়ে গেছে। আমি একবার লাস্ট পড়ে নিয়ে মিনিট মনে থাকে যে পড়ছি, ওইটা practice লাস্ট হয়ে মিনিট একবার শুধু পেজ স্কিম করে নিয়েছি, পরীক্ষা সব মনে আছে আরামসে। জানতে পেরে গেছো, তাই তো? তো এবার অনুভবের এবার পার্সপেক্টিভে কি হবে, মানে এবার কি আলাদা হয়ে যাবে না লাজুর সঙ্গে পুরোপুরি? দেখো, আলাদা তো হতে চায়, মানে ডিভোর্স দিয়ে দিতে চায়, কিন্তু লাজু বলেছে ডিভোর্স দিতে না, ওর সঙ্গে থাকতে। এবার মনে মনে ভালোবাসা আছে, হ্যাঁ ছেলেটাকে কি হ্যাঁ, করছো তুমি? এবার এইটাই বিষয়। এবার কিন্তু বনলতার সঙ্গে আলাদা একটা সমঝোতা করেছে যে আমরা মানে একই ঘরে থাকবো, এক্সপেক্ট করো না আমার থেকে, তোমার যদি কোনো বয়ফ্রেন্ড হয় সেটা আমার কিছু যায়ও আসে না, কিন্তু লাজুকে ডিস্টার্ব করো না, ওর যেন সব কিছু স্মুথভাবে চলে। অবভিয়াসলি ও চায় না ও বাড়ি থেকে চলে যাক, বাড়ি থেকে চলে গেলে অনুভবের পাগল হয়ে যাবে। দেবদাস হ্যাঁ, পাগল হয়ে যাবে। এবার একে রাখতে গেলে বাঁচাতে হবে, এই চাইছে না ওকে বাঁচাক, কিন্তু আমার মনে হচ্ছে এ যতই কথা দিই কথা শুনবে না, ওকে বাঁচিয়েই ছাড়বে। কিন্তু ও তো নিজে পাগল হয়ে যাবে, নিজেই ফাংশন করতে পারবে না, ও কি লোকে বাঁচাবে? এমনিতেও ফাংশন করতে পারছিও না এই সিচুয়েশনে। হি ক্যান ফাংশন অ্যাজ ইট ইজ। সত্যি করে অনুভবের মানে যেটা চরিত্রটা, Yeah, hats off ওর to বেচারা কিছু করার নেই। হ্যাঁ, মানে ধর্ম সংকটে পড়ে গেছে। ধর্মসংকট মানে উভয় সংকট একেবারে। একদম। ঠিক আছে, গুড রাইটিং। আচ্ছা সোমরাত, দেখো, এটা তো চলছেই কি ও লাজুকে চোরের আবদার দিচ্ছে, বাট আই থিঙ্ক দ্য সাসপেন্স লাইজ ইন লাজুর সঙ্গে এখন কি হবে, ওকে কি বাড়ি থেকে তাড়িয়ে দেবে, তাড়িয়ে দিলে ও কোথায় যাবে, ও কি করবে। সো আই থিঙ্ক দ্যাটস দ্য সাসপেন্স। অনুভবের উপর ভরসা আছে যে কার, লাজুর? হ্যাঁ, লাজু না, লাজু তো চায় না কি ওকে বাঁচায়। She doesn't want that. এইটা ভরসা আছে যে বাঁচাবে, ও চাইছে ভাই তুমি বাঁচিও না। হ্যাঁ, এটা কি রিভার্স সাইকোলজি। রিভার্স সাইকেল। রিভার্স সাইকোলজি। চাইছে বাঁচাবে, কিন্তু যখন বাঁচাতে যাচ্ছে না, না বাঁচিও না, আমি চোর হতে চাই। হ্যাঁ, সেই she won. একটা মেনশন চেয়েছিলাম, এখনো দেয়নি, কিন্তু আমি জানি দেবে। আই ট্রাস্ট হিম। আমি বললাম গরিব হিরো তোর। না, ও আসলে আমাকে বাড়ি দিতে পারবে না ও আসলে আমাকে সারপ্রাইজ দিতে চায়, তাই এমন অ্যাক্টিং করছে কি দিতে পারবে না, কিন্তু দেবে, আমি জানি। ফাইন, আইল বি সারপ্রাইজ। ঠিক আছে, ভগবান যদি অতটা দেয়, দিতে কোনো আইল বি অসুবিধা নেই। সারপ্রাইজ। এই মুহূর্তে রয়েছে জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক কোণে দেখা আলো সেটে, আর বহু প্রতীক্ষিত ইন্টারভিউ বলা যেতেই পারে। ভীষণ ভালোবাসার জুটি, একদম। থ্যাংক ইউ। ওয়েলকাম ব্যাক একটু কন্টেন্ট। জোরে ক্ল্যাপ করো, ক্ল্যাপ করলে একটু জোরে ক্ল্যাপ করো, তাই না? আচ্ছা আগে বলে এই আবদারগুলো কতটা মিস করছিলে বলো তো, কতটা টেনশনে ছিল, বেচারা রোগা হয়ে গেছে গো। ও টেনশনে খাওয়া দাওয়া করছে না। আমি অনেক খেয়েছি, আমি পরীক্ষার সময় অনেক খেয়েছি, মুখে আসে, মানে বোঝা মিস তো যাচ্ছে করছিলাম। Yeah. ফ্লোরে হচ্ছিল মজাগুলো, কিন্তু ইন্টারভিউতে হচ্ছিল না। সেই যে বলে বহু প্রতীক্ষিত ইন্টারভিউ দেখার জন্য বসেছিল সবাই, ভালোবাসার জুটি বলে কথা, লাজো অনুভব। আগে বলো পরীক্ষা কেমন হয়েছে? আগে খুব ভালো, ভেরি ভেরি গুড। কোন পরীক্ষায় বেস্ট হয়েছে?
Economics was very nice. English was also very good. Bio MCQ was also very good. ব্রিলিয়ান্ট স্টুডেন্ট গো। পার্টি কামিং সুন। আচ্ছা দেখ, তুমি তো পার্টি দেবে, তার আগে বলে তুমি কি কি আবদার চেয়েছিলে করেছিলে সেগুলো ম্যানশন, একটা ম্যানশন চেয়েছিলাম, এখনো দেয়নি, কিন্তু আমি জানি দেবে, আমি জানি। আই ট্রাস্ট হিম। আমি বললাম গরিব হিরো তোর। না, ও আসলে আমাকে বাড়ি দিতে পারবে না না, ও আসলে আমাকে সারপ্রাইজ দিতে চায়, তাই এমন অ্যাক্টিং করছে কি দিতে পারবে না, কিন্তু দেবে, আমি জানি। ফাইন, আইল বি সারপ্রাইজ। ঠিক আছে, ভগবান যদি অতটা দেয় দিতে কোনো আইল বি অসুবিধা নেই। সারপ্রাইজ। Pink mansion. সোমরাজের মন উদার তো, ভগবান দিলেই উদার, সব তো উপরওয়ালা। সব তো ঠিক আছে, ম্যানশন দিলে পিঙ্ক কালার্ড ম্যানশন, নট লাইক ব্রাউন অর হোয়াইট অর সাদা দেবো, যে কোনো কালার। না 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 না, তোমাকে রেডিমেড দিতে হবে, আমি কোনো কালার ফালার করবো না। মানে ও কোনো খরচাই করবে না। না, পিঙ্ক। থ্যাংক ইউ। মানে সত্যি। ইন্টেরিয়র ডেকোরে তুমি করে। আচ্ছা তার আগে যে পার্টিটা চেয়েছে, পার্টিটা হবে তো? পার্টি, হ্যাঁ পার্টিটা হবে। পার্টিটাও তোমাকেই প্ল্যান করতে হবে, এভরিথিং খরচ। বার্থডে পার্টি আসছে, বার্থডে জানি তো। তোমার বার্থডে আগে আসছে। বার্থডে আসছে, বাট ওর বার্থডে তো ও শুনিয়ে দিল, তা তুমি কে কিপটে গো? ও তো পারতে পারে, তোমার তো তার আগে আছে। হ্যাঁ আছে, কিন্তু আমার বার্থডে এখন আগের মতন আর ওরকম ভাবে আমি সেলিব্রেট করি না। তো ওর করা উচিত, ইটস স্টিল দ্য ডে ইউ আর বর্ন। ছোট না। ওর করা উচিত। আমি তো করবোই, কিন্তু ইভেন ইউ শুড ডু। যে যার মতো রয়েছে, মানে ও পার্টি পার্টি দেবে, এ পার্টি পার্টি, সত্যি তোমরা পারো বটে আর গো। কিছু করতে হবে, দেখো রোজ একই জায়গায় শুটিং করি, একটু আউট অফ সিলেবাস তো ধরতে হবে না। দরকার। আচ্ছা এবার আসি ব্যাক টু স্টোরি। মানে হ্যাঁ, দুজনের প্রেম পর্ব, দুজনের ভালোবাসার পর্ব তো একদম মাখো মাখো, দর্শক তো জমে ক্ষীর, কিন্তু মাঝখানে যে ঘাত প্রতিঘাত যেসব চলছে, মানে গল্পে যেসব টুইস্টগুলো আসছে, সেটা নিয়ে একটু শুনি রাজু। হ্যাঁ, শুনবে তো। সবকিছু, আচ্ছা সবকিছু আবদার যদি ওর অনুভব perspective টা সোমরাজ বল। কাছে থাকে, তো কি করে হবে? না, হবে। Let him You start. say that. You will start. I start, will you give. You want me to start? You start, I'll continue. Fine. প্রশ্নটা কি ছিল আমি ভুলে এখন গেছি। টুইস্ট এন্ড টার্নস এখন কি চলছে? twist and- Twist and turns. চোরের বদনাম সবই চলে আসছে twist. কিন্তু। Everything is twisting. Everything is turning. তোমার বন্ধু কিন্তু চোরের বদনাম দিয়ে দিচ্ছে, That's okay. মন খারাপ। No, it's fine. ভালো বন্ধু কি করছে বনলতা? দেখো, এটা তো চলছেই কি ও লাজুকে চোরের আবদার দিচ্ছে, বাট আই থিঙ্ক দ্য সাসপেন্স লাইজ ইন লাজুর সঙ্গে এখন কি হবে, ওকে কি বাড়ি থেকে তাড়িয়ে দেবে, তাড়িয়ে দিলে ও কোথায় যাবে, ও কি করবে। সো আই থিঙ্ক দ্যাটস দ্য সাসপেন্স। অনুভবের উপর ভরসা আছে যে কার, লাজুর? হ্যাঁ, লাজু না, লাজু তো চায় না কি ওকে বাঁচায়। She doesn't want that. এইটা ভরসা আছে যে বাঁচাবে, ও চাইছে ভাই তুমি বাঁচিও না। হ্যাঁ, এটা কি? রিভার্স সাইকোলজি। রিভার্স সাইকোলজি। রিভার্স সাইকোলজি। চাইছে বাঁচাবে, কিন্তু যখন বাঁচাতে যাচ্ছে না, না না, বাঁচিও না, না, বাঁচিও আমি না, চোর হতে বাঁচিও চাই। না, বাঁচিও না, হ্যাঁ। Say she wants something but she's not succumbing to it. ঠিক আমি আছে। ওরকমই করি most of মনটা the time. এতটাই ভালো, ভালো, উদার, সেই ঘুরে ফিরে সেলফলেস। Very selfless. Even I'm not that selfless. ওরকম না, কেন? না দরকার না, নেই, আজকালকার দুনিয়াতে দরকার নেই। একদমই দরকার নেই, Yeah. সত্যি না। আচ্ছা অনুভবের একটুখানি শুনি, অনুভব তো মানে দোটানায়, দোটানা তো বটেই। প্রথম এবার থেকে কারো দোটানাতেই তুমি রয়েছো। হ্যাঁ, এবার এই চরিত্রটারই ডোটানার, কিন্তু হ্যাঁ এখানে আরো একটু বেশি ডোটানায়, কারণ অবভিয়াসলি ও চায় না ও বাড়ি থেকে চলে যাক। বাড়ি থেকে চলে গেলে অনুভবের পাগল হয়ে যাবে। দেবদাস, হ্যাঁ, পাগল হয়ে যাবে। এবার একে রাখতে গেলে বাঁচাতে হবে, এই চাইছে না ওকে বাঁচাক, কিন্তু আমার মনে হচ্ছে এ যতই কথা দিই কথা শুনবে না, ওকে বাঁচিয়েই ছাড়বে। কিন্তু ও তো নিজে পাগল হয়ে যাবে, নিজেই ফাংশন করতে পারবে না, ও কি লোকে বাঁচাবে। এমনিতেও ফাংশন করতে পারছিও না এই সিচুয়েশনে, হি ক্যান ফাংশন অ্যাজ ইট ইজ। সত্যি করে অনুভবের মানে যেটা চরিত্রটা, Yeah, hats off ওর to বেচারা অনুভব। কিছু করার নেই। হ্যাঁ, মানে ধর্ম সংকটে পড়ে গেছে। ধর্মসংকট মানে উভয় সংকট একেবারে। একদম একদম একদম। ঠিক আছে, গুড রাইটিং। আচ্ছা সোমরাজকে জিজ্ঞেস করি, যে সোমরাজ সায়না ছোট তবুও জিজ্ঞেস করবো, এই মানে গল্পটা মানে যেটা দেখাচ্ছে একেবারে রোমান্টিকতায় ভরপুর, দুজনের প্রেম যেটা ব্যাপারটা বলে, রোম্যান্স আছে, ডিসটেন্স। distance, Distance কিন্তু সেই romance আছে। প্রেমটা একটা আলাদা প্রেম, মানে ইয়েস, একদম। বলে না প্রেমের পূর্বরাগ বা প্রেমের যে ব্যাপারটা, সোমরাজ পার্সোনাল কতটা রোমান্টিক একটু শুনি। দেখো, অনুভব তো ভীষণ রোমান্টিক। অনুভব রোমান্টিক, আমি আছি। রোমান্টিক যে নই সেটা নয়, কেন রোম্যান্স আছে বলেই আমি এটা করতে পারি, রাইট? এবার আমি অতটা মানে লোক দেখানো রোম্যান্স আমার নেই। আমি বলছি না পিডিএ খারাপ, যারা পিডিএ পছন্দ করে ভেরি গুড, কিন্তু আমার লোক দেখিয়ে বা ক্যামেরার সামনে মানে আমার নিজের মানুষকে, ওটা আমার অসুবিধা হয়। তো যেটা আমার মনের মধ্যে ফিলিংস থাকে সেটা আমি অন স্ক্রিন আমার গল্পের মধ্যে দেখানোর চেষ্টা করি। এবার সেটা কিছু লোকের পছন্দ, কিছু লোকের অপছন্দ, কিন্তু তোমার এরমভাবে আমি ফাংশন করি আর কি। মানে আমার এই জাস্ট বিকজ গার্লফ্রেন্ড নিয়ে আসি, গার্লফ্রেন্ডের হাত ধরে সবসময় চলতে হবে,
ওইটা আমার আসে না, ওটা- ওরও আসে না, তো সেটা হ্যাঁ আমি দেখেছি আর তো এটাই। আর সাইনা এই একটু বড় হচ্ছে, ম্যাচিওর হচ্ছে, কি কি মনে হয় নিজেকে? আমি আর ইউ নিজেকে রোমান্টিক পারসন? thanks for making it easier. I don't know, I have no point of reference to understand if I'm romantic or not. মানে you like the feeling of But love? I like you watching know what romance. I like watching romance, তার so মানে that counts. রোম্যান্স আছে, মানে I like watching এটাকে romantic আমরা movies পাকিয়ে and দেবো। রোম্যান্স stuff. আছে, না না সেটা বরবাদের মতন বেরোবে কিছু বছর পর, কিছু বছর পর এখন চাপ এটা আছে। আমাকে আরো 3-4 বছর পর জিজ্ঞেস করো, তখন আমি প্রপারলি আনসার দিতে পারবো। এখন আই এম গিভিং আ ব্যাড রিপ্লাই। তখন না ভালো অ্যাকচুয়ালি থাকে। কি হয়, আমি যখন 16-17 ছিলাম হ্যাঁ তখন আমার তো রোম্যান্স শুরু হয়ে গেছিল। হ্যাঁ, এবার ওটা সবার তো নিজের নিজের টাইমে নিজের চলে, আমার তো নিজের একটু আগে time. শুরু হয়েছিল, নিজের তো নিজের time. বাট অ্যাকচুয়ালি শুরু হয়েছিল 12-13 থেকে, কিন্তু বলতে পারিনি। এই যে ডিস্টেন্স লাভ যেটা, সেটা 12-13 থেকে চলছে। পাকা ছেলে। হ্যাঁ তো এটা God. এটাই তো বয়েজ স্কুলে না বেশি, বয়েজ স্কুলের একদম, ছেলেদের হ্যাঁ। দেখবে আগে থেকে Distance-টা বেশি ডিস্টেন্স লাভটা একটু বেশি বেটার পারে বয়েজ স্কুলের ছেলেরা। পাকা না, early bloomer, let's just call it that. একদম একদমই তাই, আর আর বেশি যাবো না। সাইনা পাকেনি, সাইনা এখনো পাকেনি, সত্যি তো? টাইম বাকি আছে, একটু টাইম বাকি আছে। বলে একটু টাইম বাকি আছে, যেটা নাকি ওর ইয়েতে মেজারমেন্ট হবে, একটু টাইম বাকি আছে। না ওর মা ভীষণ বন্ধুর মতো মেশে। ইয়া তাই আমি আমার মাকে বললে তো কিছু ফার্স্ট সিজন মাকেই বলবে, মা আই থিংক I like someone, yeah. Yeah. বেস্ট ফ্রেন্ড আছে ওর। না রাগী নয় absolutely not, she's very মা ভেবো না এর থেকে বেশি খুশি হবে মা। আমার যেটা মনে হয় তাই, বাবু তুই এটা করে, তাই না? হ্যাঁ, সবার থেকে মনে হয় তাই মনে হয়। yeah actually. আচ্ছা এবার বলি, গল্পে যেটা যেটা চলছে, যেটা হ্যাঁ। বনলতা এবং যে ডিস্টেন্সটা তৈরি হয়েছে ভালোবাসা, এবং ওর প্রেমিককে তুমি জানতে পেরে গেছো, তাই তো? তো এবার অনুভবের এবার পার্সপেক্টিভে কি হবে, মানে এবার কি আলাদা হয়ে যাবে না লাজুর সঙ্গে ওর পুরোপুরি? দেখো আলাদা তো হতে চায়, মানে ডিভোর্স দিয়ে দিতে চায়, কিন্তু লাজু বলেছে ডিভোর্স দিতে না, ওর সঙ্গে থাকতে। এবার মনে মনে ভালোবাসা আছে, হ্যাঁ ছেলেটাকে কি হ্যাঁ, করছো তুমি? এবার এইটাই বিষয়। এবার কিন্তু বনলতার সঙ্গে আলাদা একটা সমঝোতা করেছে যে আমরা মানে একই ঘরে থাকবো, এক্সপেক্ট করো না আমার থেকে, তোমার যদি কোনো বয়ফ্রেন্ড হয় সেটা আমার কিছু যায়ও আসে না, কিন্তু লাজুকে ডিস্টার্ব করো না, ওর যেন সব কিছু স্মুথভাবে চলে, বাস এইটাই আপাতত অবধি দেখানো হয়েছে। আরও কিছু শুটিং করেছি আমরা, কিন্তু সেটা রিভিল হয়ে যাবে। লাজুর জীবনে এরকম একটা প্রেমিক রয়েছে, তাই না? বেশ ভালো, কিন্তু সবসময় তাকে ইয়ে করে রাখে। Yeah, good for her. Actually, like, অনুভব যেই জিনিসগুলো করে লাজুর জন্য, I just think it's very sweet. Like, the gestures are very sweet. এটা তো সব মেয়েদেরই পছন্দ। হ্যাঁ, এটা সব মেয়েদেরই পছন্দ। So, একটু yeah. রাগ দেখিয়ে করে নেয়, But it's like sweet. কিছু লোক বলে একটু টক্সিক। No, but it's like sweet. ঠিক আছে। মনে রাখে। It's fine. We talk about it's sweet. Yeah. I like it personally. So I think it's good for her. I think it's nice to have someone like that. তো সাইনার চরিত্র থেকে প্রাপ্তি যদি জিজ্ঞেস করি কি বলবে বলো তো? কি জিজ্ঞেস করো? এই চরিত্র থেকে প্রাপ্তি সাইনা। But what have you gained out of Lajbanti What if I gained out of Lajbanti? I think in this journey? এই যে from August মানে আমি অনেক কিছু শিখেছি about my work only. আমি অনেক কিছু শিখেছি. I don't think I was even good at what I do right now before, but I think I'm a lot better now. And I've got to meet some very nice people. Hint, hint. Thanks. হ্যাঁ, so I think I've just অনেক ভালো লোকজনের সঙ্গে দেখা হয়েছে, আর I've learned a lot new stuff about acting. Yeah, I think হ্যাঁ, and a lot of হ্যাঁ, and হ্যাঁ কি হয় এই ডায়লগ মুখস্থ করতে করতে যখন পরীক্ষাটা আসছে তাড়াতাড়ি মেমোরাইজিং পাওয়ারটা অনেক বেড়ে গেছে, হ্যাঁ অনেক অ্যাকচুয়ালি। এর এক্সামে হেল্প করেছে হ্যাঁ 100%. অ্যাকচুয়ালি। একবার পড়ে নিয়েই হয়ে গেছে। আমি একবার পড়ে লাস্ট মনে মিনিট থেকে পড়ছি, ওই ওইটা practice লাস্ট হয়ে মিনিট একবার শুধু পেজ স্কিম করে নিয়েছি, পরীক্ষায় সব মনে আছে আরামসে লিখে দিই। আচ্ছা দুজনকে জিজ্ঞেস করছি, এই যে না তোমাদেরকে নিয়ে যেমন ভালো হয় আবার সমালোচনাও তো হয়, এই ক্রিটিসিজমটাকে বা সমালোচনাকে তোমরা কিভাবে ইয়ে করো? ও বলুক কেন ওর জন্য ইম্পর্টেন্ট ভালো For me, criticism. ক্রিটিসিজম, হাউ ডু ইউ টেক ক্রিটিসিজম? It really depends on what type of criticism it is. If it's like যদি constructive criticism, তাহলে আমি ওটা I consider it, আমি পড়ে কনসিডার করি কি ঠিক আছে আমি হয়তো এটা ইমপ্রুভ করতে পারি। But if it's just like random, just hate, then I just don't consider. আমি পড়িও না। প্রভাবিত করে না। আমি ফার্স্ট অফ অল আমি কমেন্টস পড়ি না, নট বিকজ অফ এনিথিং, আমার পছন্দ হয় না কমেন্টস পড়তে, আই জাস্ট ডোন্ট প্রিফার ইট। কিন্তু যখন ইট ক্যান হ্যাপেন, সোশ্যাল মিডিয়া ইজ ভেরি লার্জ প্ল্যাটফর্ম, তো যখন ইফ আই কাম অ্যাক্রস সামথিং যেটা আমার পড়ে ভালো লাগছে না, আই জাস্ট অ্যাভয়েড ইট। হ্যাঁ,
কারণ আমি এদেরকে জানি না, আমি চিনি না এরা কে, আমার সম্বন্ধে কি বলছে, এরাও আমাকে চেনে না, সো ওয়াই উড ইট ম্যাটার ইউ নো। একটা অ্যাভারেজ ওপিনিয়ন তো পাওয়া যায় সোশ্যাল মিডিয়াতে, যদিও ওটা ডিরেক্ট তোমার টিভি অডিয়েন্স নয়, কারণ টিভি অডিয়েন্স একটু ডিফারেন্ট, বা সোশ্যাল মিডিয়া অনেক ইয়াঙ্গার অডিয়েন্স, তো ওইটা খুব ইম্পর্টেন্ট। ইয়াঙ্গার অডিয়েন্স ইজ দ্য ফিউচার অডিয়েন্স। একটা বেসিক অ্যাভারেজ আইডিয়া পাওয়া যায়। ক্রিটিসিজম যেটাও বললো, কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম যেটা আমার বেটারমেন্টের জন্য লাগবে, গুড। এবার কিছু লোক আছে যে ধরো অন্য অপোজিটের অন্য শো বা সেটাকে আপলিফট করার জন্য ধরো এটাকে ধরো ডাউন করলো, সেটা তো কিছু আমার হাতে নেই। আমি যদি ওই অপোজিট চ্যানেলে থাকতাম তাহলে এরা এটা করতো, তো ওর তো ভেবে লাভ নেই, কারণ ক্রিটিসিজম থাকবে, যে কোনো কাজ করবে, মানে ভালো ব্যবসা করবে, পলিটিক্স করবে, তো থাকবে। ওটা নিয়ে অত সিরিয়াসলি নেওয়া উচিত নয়, নেওয়া উচিত কিন্তু অতটাও নয় যেটা আমাকে এফেক্ট করবে, অতটাও সিরিয়াসলি নেওয়া উচিত, হ্যাঁ। ডিপ্রেশনে চলে যাবে ওরম হও, আমার ওরম হয় না। কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম পড়লেও ইফ ইউ সি সামথিং দ্যাট ডাজন্ট রেজিস্টার উইথ ইউ, কি তোমার মনে হয় না আই এম গুড অনলি, তাহলে আই জাস্ট ফরগেট ইট, কি না আমার এই পয়েন্টটা রেলেভেন্ট লাগেনি, তাহলে ওটাও হতে পারে কারণ এরম নাকি যেটাও সবাই বলবে সব কিছুই সত্যি হবে। সো আই থিঙ্ক ইফ ইউ রিড সামথিং দ্যাটস ফলস আন্ডার কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম, কিন্তু তোমার মনে হয় কি এটা না, এটা সত্যি বলছে না, আমার তো মনে হয় আমি এটা ঠিকঠাকই করেছি, জাস্ট ইগনোর ইটস ফাইন। যাক, শেষ করব। দুজনের ভালোবাসা দেখার জন্য দর্শকরা তো একেবারে মুখিয়ে আছে, কখন মুখ ফুটে লাজু একটু বলবে। লাজু বলে দিয়েছে, বলেই অনুভব যায়, বলতে পারছে না, লাজু মুখ ফুটে বলে দিয়েছে, বুঝে সেই অনুভব মুখ বুঝে গেছে। ফুটে না, না বুঝিয়েছে অ্যাকচুয়ালি ঘটনাটা না। কি হয়েছে, বুঝিয়েছে। আমি যতদূর আমি যা বুঝলাম, লাজু বুঝিয়ে দিয়েছে, অনুভব বুঝে গেছে। লাজু জানেন অনুভব কতটা ভালোবাসে, কঠিন অনুভব পরীক্ষা। অনুভব বোঝাতে চাইছে না। এবার এর মধ্যে মনে হয় এই বুঝে বুঝে, রোমান্সটাও কিন্তু আলাদা, এইটাই তো, হ্যাঁ এইটাই ফান, এই রোমান্সটাও আলাদা। এটাই ফান আছে। It's fun to হবে কি watch. হবে না, হবে কি হবে না, হবে কি হবে না, ঠিক আছে, হ্যাঁ, ঠিকই আছে, যতদিন টানা যায়, যতদিন হয়। মাঝখান দিয়ে দেখো কত টুইস্ট আসে, তাই না? টুইস্ট এন্ড টার্নস থাকবে, এটা ফরম্যাটই, এটাই তো হ্যাঁ ফরম্যাট। হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি। টুইস্ট এন্ড টার্নসেরই ফরম্যাট। টুইস্ট এন্ড টার্নস না থাকলে it won't be as fun. হ্যাঁ, আচ্ছা, কিছুক্ষণ আগে যে দুষ্টুমিও করছিল, কি হয় ফোন আসলে একটু, কি যেন ফোন আসলে কি হয়, হু করে না কি যেন একটু দেখছিলে, এটা কি হচ্ছিল একটু শুনি না। এই আমার মাই ফোন করেছিল। হ্যাঁ, কি ফোন আসলে কি করা হয়? ও করে মানে আমি আজকে সকালে আমার বন্ধুকে ফোন করছি, so we were talking about My Little Pony. So I was telling her that which pony is like yellow colored and pink colored, and he was like, yeah, yellow. তাই Yeah, এই করে দিয়ে ভুলে যায়। হ্যাঁ, you don't যাতায়াতের remember? মধ্যে- I was যাতায়াতের হ্যাঁ মধ্যে আমি দেখেছো? হাঁটছিলাম, আমি বলতে yeah yellow, মানে তুমি বলছিলে আজকে হ্যাঁ আলাপ হ্যাঁ করালাম yellow. মানালিদির সাথে, এটা আচ্ছা মানালি দি যে পাশে ফিরে গেছে, ও হ্যাঁ হ্যাঁ, ও এবার তুমি বল, পাশে ফিরে আছে, হ্যাঁ। খুব বাজে তুমি। জানিস না? পার্সোনালি চিনি না, না ওকে, পার্সোনালি চিনি না। তাই না, বলো আস্তে আস্তে হ্যাঁ। হবে। যাক, শেষ করবো, শেষে দর্শকদের কি বলবো? দর্শকদেরকে বলবো সোম থেকে শুক্র 9:30 প্লিজ দেখুন, করে দেখা হবে। আমি সেম জিনিসটা বলবো, এক্সকিউজ মি, বলো। সোম থেকে শুক্র কোণে দেখা হলো দেখো, জাস্ট ডোন্ট ফরগেট, টাইমিংটা রাত 9:30। মাই গড, এতদিন আমার মাথা একটু ঘুরছে পরীক্ষার জন্য, ঠিক আছে কালকেই শেষ হয়েছে, গিভ মি সাম টাইম। আর কালকে 9:30 কালকে শেষ যখন বলেছে আমি বন্ধুদের সঙ্গে চিল করব, এখন আমাকে অ্যাকচুয়ালি কোনো পরীক্ষা শেষ রকম- হওয়ার পরে না শুটিং কি চিল করলাম আমি, হ্যাঁ এক্স্যাক্টলি পারিনি। সেটাই। বন্ধুদের সাথে হয়নি? বেচারি না কালকে এত কথা বললে? হ্যাঁ, হয়নি নজর নজর ওর নজর। না, ও নজর দিয়েছে, আমি বললাম- ওরই নজর দিয়েছে। আমি বললাম কি বন্ধু বান্ধব এসছে, না বোর হয়ে চলে গেছে। ওই যে নজর দিয়েছে, আমি বলছি শোনো, ও নজর দিয়েছে ঠিক আছে কিছু হবে যে আমি না, করতে পারছি just না, spend লাজুও time on করতে my পারবে own. না। এনজয়। Do you know how many friends he has? Dude, ওর কলকাতা সবাই এর বন্ধু, সবাই। এটা মনে হয় বিশাল মানে ওর ফ্রেন্ড সার্কেল এত বড়, আই এম টেলিং ইউ, এভরিওয়ান ইন কলকাতা নোজ হিম, লাইক ইজ ফ্রেন্ডস উইথ হিম। পুরো মনে হয়। আচ্ছা, একটাই কথা বলো, ওকে কোন মিষ্টির সঙ্গে তুলনা করা যায়, কি বলবো চট করে? কোন মিষ্টি, বা কোন খাবার? কোন খাবার? পাস্তা। ইয়া, কেন? আমি খুব পাস্তা খাই, লাভ পাস্তা, আই লাভ পাস্তা। আর ওকে বিরিয়ানি বলেই দে। বিরিয়ানি, আমি জানি না, আমি ভাবছিলাম কেন, হ্যাঁ বিরিয়ানি, ইজ এ হিউজ বিরিয়ানি ফ্রিক। একে অপরের পরিপূরক তোমরা, এ ফাসলে তুমি বাঁচাও, তুমি বাঁচলে ও বাঁচাও। থ্যাংক ইউ। টিম ওয়ার্ক, টিম ওয়ার্ক।